ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেই গণ অভ্যুত্থানের ৩ দিনের মাথায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। সরকার পরিবর্তনের এই ক্রান্তিকালে ভেঙে পড়েছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাঠে নেই পুলিশ। এই অবস্থায় ব্যাংক থেকে বেশি টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের এই পরিস্থিতিতে ব্যাংক থেকে অধিক পরিমাণে নগদ টাকা উত্তোলন করলে ব্যাংক খাত অস্থিতিশীল হয়ে পড়তে পারে। সেজন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। এক হিসাব থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, চলবে পুরো সপ্তাহ। বাংলাদেশ ব্যাংক শনিবার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করা সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশে নতুন সরকার এসেছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি খুবই কম। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই সময়ে যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছিল। সেদিন এক হিসাব থেকে নগদ ১ লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সাইদ রহমান, কালের কণ্ঠ।